সন্ধ্যাবেলায় একটু চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভাবছিলাম কি করব? খুব টেনশনে পড়েছিলাম। তারপর ভাবলাম পাশের ভাবি আমাকে বলল, "আমাদের ঘুম ভাঙানির পাতা আছে, নিয়ে যাও।" তো এটাকে তো ঘুম ভাঙানির পাতাই বলে, অনেকে অনেক নামেই হয়তো চেনে। তো সেটা নিয়ে এসে এই যে বাসায় বসে ওইটা যেটা চাল ভিজিয়ে রেখেছিলাম ওইটা পিষে নিয়েছি। তারপরে এই যে ঘুম ভাঙানির পাতাটা পিষে ম্যাশ করে নিয়েছি। তো কালারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কার, কার এই খাবারটা পছন্দ? এটা বড়া বা পিঠা নামে পরিচিত। কার, কার প্রিয় আমাকে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো। এটা নাকি স্বাস্থ্যের জন্যও ভালো। মুখের নাকি রুচি বাড়ে। তো অনেক কিছু খেতে ইচ্ছা করে। তো আমার তো খুবই ভালো লাগে। যখন শুনেছি এত তার গুণ, তখন আর খেতে নেই মানা। তখন আমি সোজাসুজি চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার পর আমি পেঁয়াজটা কেটে নিই। সুন্দর করে পেঁয়াজ ছিলে পেঁয়াজগুলো ঝুরি, ঝুরি করে কেটে লবণ দিয়ে দিলাম এসবের মধ্যে। তারপরে একটু হলুদ দিই, যেহেতু একটু কালার হবে, কালার আসলে ভালো লাগবে। তারপর হলুদটা দেওয়ার পর সব কিছু মিলে সুন্দরভাবে ম্যাশ করে নিই, এটা মাখিয়ে নিই। তার পাশাপাশি কিন্তু আমি ননস্টিক তাওয়াতে তেলটা গরমে দিয়েছিলাম, মানে তেল ঢেলেছিলাম, তাওয়াটা গরম হচ্ছিল। একটু তেলটা আঁচে দেওয়ার পর, আঁচটা হয়ে যাওয়ার পর আমি পিঠার সাইজে এটা একটা, একটা করে দিচ্ছিলাম তাওয়াতে। তারপরে এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নেওয়ার পর আমি এটা খাবো। তো শেষ পর্যন্ত হয়তো দেখাবো না, কারণ নজর লাগতে পারে। এটা সবারই পছন্দ। আপনারাও বাসায় করে খাবেন। আর কার, কার কেমন লাগে অবশ্যই জানাবেন। বাই, বাই।